একটা রোমান্টিক ওয়েদারে আমার একটা রোমান্টিক কথা মনে পড়ছে। বল। বুঝছস? কয়ালই মানে কিছুদিন আগে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি। মানে ওর নিজের হাতে সারা রাত কষ্ট কইরা আমার জন্য বিরিয়ানি রান্না করছে। মানে বিরিয়ানিটা যে কি হয়েছে তোদেরকে যে আমি কি বলবো, মানে সেই স্বাদ, মানে স্বাদের কোনো তুলনা নাই। মানে এত মজার ছিল, মনে হইতেছে আমি আমার নিজের হাত নিজে খেলামু, এত মজা হইছে। তোরে যে আমি কেমনে যে বুঝাই, মানে এত মজার ছিল বইলা আমি 3 দিন ধরে বাথরুমে যাই না যাতে না বাইরে হয়ে যায়। নয়ন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব শীঘ্রই শুরু হইব। কোন দিন? যেদিন তোর পেটটা ফাটবো, হালার ভালোবাসা কম, খাচ্চর বেশি। যা হাইগাই। কিরে, কি টাসকা টাসকা গন্ধ আসতেছে না? এটা টাসকা টাসকা গন্ধ না বেটা। আমার গার্লফ্রেন্ডে বেটা 3 দিন আগে আমার হাতের ভিতরে বেটা চুমা দিছিল। মনে হইতেছে পুরো গ্রান লাগিয়ে রয়েছে এই বাম হাতটার মধ্যে। 3 দিন ধরে হাইগা পরিষ্কার করি না, এই জন্য একটু গন্ধ আইতাছে আর কি। হালা খাচ্চর একদম তেরি মাকা। তুই শরীরে হাত দিস না, তোর শরীরে গন্ধ। যা যা হালা আসলে খাচ্চর। একদম আর তুই কথা কইস না, তোরটা কোন সময় ফাইটা যাইবো। কি রে, ওর কি হইছে? মন খারাপ কেন? কান্তাছে গার্লফ্রেন্ড শেষ গেছে গা। গেছে গা। কি রে, কি হইছে? আর মেবি তোদের মাঝে আর টাকা হবে না। মানে প্রেম, মানে প্রেম ব্রেকআপ, মানে প্রেমের শেখা, তারপর ব্রেকআপ। শেষ, সুইসাইড। তোরে আমি একটা কথা কই, রিসেন্টলি কয়দিন আগে প্রেমিক প্রেমিকের মিলন মেলা হয়েছিল। এটা একটা হোটেলে হয়েছিল, বুঝছো? ওইখানে আমার পার্সোনাল গেস্ট হিসেবে নিয়েছিল। ওইখানে আমি একটা বই পাইছি, ওই বইয়ের মধ্যে 101টা কারণ আছে মরার, বুঝছো? ওই বইটা আমি 35 টাকাতে কিনছি, তোরে আমি ফ্রিতে দিয়ে দিলাম। মানবতার খাতিরে তুই আমার 50 টাকা দিয়ে দিস, বুঝছো? মানে প্রেমের কষ্ট মানে খুবই কষ্টকর। প্রেমের মোরা জলে ডুবে না না গো, ওই প্রেম করছে যে জন জানে সে জন। ওই থাম, তোরা এইসব কি শুরু করছস? একটা মানুষ মরতে যাইতাছে আর তোরা এটা নিয়ে গান শুরু করছস। তোরা বন্ধু না, তোরা বন্ধু নামের কলঙ্ক। বন্ধু মরে যখন যাবি ইলেকট্রিকের শর্টকে মরিস, এক ঝাটকায় মারা যাবি। বন্ধু মইরে যেহেতু যাবি, তোর চার্জারটা মরে দিলাইস। জুতাটা নতুন না বন্ধু, আমি নিলাম। ঠিক আছে, বাড়াবাড়ি হয়ে গেছে। আমি চার্জার নিলাম। আমি তো কিছু নিলাম না, আমি নিলাম তোর ফোনটা আমায় দিয়ে দিস। আরে বেটা এরকম কিছু না, হুট করে আমার ভিসা চলে আসছে। কিছুদিন পরে বিদেশ চলে যাব। তোদের ছাড়া কোনোদিন থাকি নাই তো, এত দূর চলে যাব, খুব কষ্ট লাগতেছে। আরে বেটা তুই তো কামই করতে পারস না। আরে বেটা তুই এক কাজ কর, এগুলো ক্যান্সেল কর বেটা। তুই কাম কাজ করতে পারস না বেটা, 2 দিন পরে আইসা পড়বি। আমার কাছে একটা রিক্সা আছে, আমি দিনে চালাবো, তুই রাতে চালাবি। আর আমরা কি করব? ভিক্ষে করবি। শুন বন্ধু, পরিবারের চাপ আর সংসারে অভাব থাকলে যে কোনো কঠিন কাজই করতে হয়। আর মনে হয় বেশি দিন নাই, 10-12 দিনের মতো আসি, চলে যাব বিদেশে তোদেরকে রেখে। আরে বেটা বিদেশ যাবি বেটা, আমাদের কোনো প্যারা নাই বেটা। তুই বেটা যা, বন্ধু একটা গেছে আরেকটা আইবো, তুই বেটা যা। আর ইমো আছে না, ইমুতে কথা বলবো। আরে বেটা ও নিজে একজন ইমো ফ্রিল্যান্সার, ও সারা রাত বেটা ইমুতে সার্ভিস দে। এই ব্যবসা জিনিস না, মজা নিস না। তুই বেটা যা, তুই বেটা ইমুতে কথা বলবি, যা। বিদেশ যাবি বেটা, ভরপুর ইনকাম করবি বেটা। টাকা টুকা পাঠাইস বেটা আমগো লাগে মাঝে মধ্যে। হ আচ্ছা ঠিক আছে, তাইলে তোরা থাক, আমি যাই। আরে তুই যা রে। আচ্ছা যা, রুক 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 রুক, তোর একটা গান শোনায় দেই। মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি মুস্তফা, আমি তোর বন্ধু মুস্তফা। বাবা বাবা, যা যা। আরে যা রে, গেছে। আসলেই খারাপ লাগতেছে রে, মনটা খারাপ হয়ে গেল রে। এক কাজ করি, চল লাস্ট একটা ট্যুর দিয়ে দিই ওরে নিয়ে। প্রত্যেকবারই তো একটা ট্যুর দেই, চল এইবার ওর নামে একটা ট্যুর দিয়ে দিই। হ্যাঁ। ওর সাথে একটা স্মৃতি থাকলো। হয় একটা ট্যুর দরকার। আর পিং করে ফোন দে, ওরে জানা বিষয়টা। আরে ওই বেটা পিঙ্কু। হ্যাঁ বল। আরে বেটা একটা কাহিনী হয়ে গেছে। কাহিনী হইতেছে যে সুবন চলে যাবো বিদেশে, নয়ন বলতেছে যে একটা ট্যুর দিব। এখন তুই কি যাইতে পারবি? কি কস? অবশ্যই যামু, তোরা প্ল্যান কর। তাহলে তো হইলো, ঠিকই আছে, তোর সাথে একটা স্মৃতি রয়ে গেল। ঠিক আছে, তাহলে তুই রেডিও, তোরা সবকিছু জানাবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমি ready থাকি। টাঙ্গর হাওর যাবো, আমরা টাঙ্গর হাওর যাবো, ঠিক আছে? আর তুই রেডি থাক, আমরা যাবো, ঠিক আছে? মিশন টাঙ্গর হাওর। চল 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 চল। এবারে ট্যুরটা যেন অনেক সুন্দর হয়। এইটা নৌকা না রে, এই কেবিনের ভিতরে বুইয়া সেই লেভেলের বই পড়া যাইবো। আরে বেটা নৌকার ভিতরে গিটার বাজানো যাইবো। এইবারের ট্যুরটা
একদম অন্যরকম হইব। এই ইসাক, এটার ভিতরে মাল টাল পাবো নাকি বেটা? হ ক পাওয়া যাইব তো, মাল টাল পাইলে বেটা জয়মা যাইব। সেই মজা হইব। ও বেটা, আচ্ছা তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিতেছি, এই ট্যুরটা যেন কোনোভাবে নষ্ট না হয়। তোমরা কিন্তু ভুলে যেও না, আমাদের লাস্টের যে ট্যুরটা ছিল মিশন কক্সবাজার, মিশন টাঙ্গর হাওর, ওইগুলো কিন্তু তোমাদের জন্য নষ্ট হয়েছিল। আর এই ট্যুরটা বিশেষ করে আমার বন্ধু প্রবাস চলে যাইতেছে, এই জন্য রাখছি। এই জন্য তোমাদেরকে বলতেছি, ভুলেও কোনো ভুলভাল কাজ করবা না, যেটার জন্য এই ট্যুরটা নষ্ট হয়। ঠিক আছে? মনে রাখো, নৌকা ছেড়ে দিতেছে, তাড়াতাড়ি সবাই উঠো, চলো চলো। ওয়াও, চিকে চিকে চু, এখন আমি নিজেই ঠিক হইতে পারি। এইবারের ট্রিপটা সবচেয়ে বেশি মজা হইব, কি কস? একবারে নৌকা হ। ভাঙ্গা ফেলবো বেটা। একবারে। মামা হইব নাকি? আয় 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 আয়। দেখছস বেটা কি ভিউ? এইসব ভিউ দেখলে বেটা মন খারাপ থাকলো বেটা মন ভালো হয়ে যা। যত ডিপ্রেশন হোক, যত মন খারাপ হোক, যত যায় ঝামেলা হোক, আর এইসব ভিউ দেখলে বেটা মন কেমনে খারাপ থাকে। আর আমি মনে করি এখনই হচ্ছে সময় ঘোরাফেরা, কারণ এখন রক্ত গরম, আটারেতে নতুন নতুন পা দিছি, যৌবনের টকবক করতেছে। এইসব বড় বড় পাহাড় আমার কাছে মনে হয় আমার নিজের বালের সমান। বালসির আর বাঘ নাই, আবার রাত থাকতেই সজাগ। এই হালার ঘুরে হালা, এই তুই ফাপড় মারস কার সাথে? তুই কি কোনোদিন ঘুরতে গেছ? সারাদিন বেড়েন্টের সিফাতে ঘুমায় ঘুমায় টাকা নষ্ট করো। আর যখন বন্ধু বান্ধব তোরে চল বন্ধু ট্যুরে যাই, তোরে খুঁজে পাওয়া যায় না। তোরে বন্ধু বিদেশ যাইবুকা দেখিয়া, এই কারণে তোরা আমরা জোর করে আনছি। এই তোরা আমরা কত কষ্ট করে আনছি তুই জানস? এই বুইরার ঘুরে বুইরা, তুই 18 বছর কারে কস? তোর বয়স দেখলে কি লাগে তোর 18 বছর? তুই তো বেটা বুইরা, তোর বয়স তো 26। 2 দিন পরে বাচ্চা কাচ্চা হইয়া নাতি পুতি ওদের সাথে খেলবি। হালা হাফ বুইরা। আচ্ছা এখন এইসব বাদ দো, পিছনের কথা বাদ দো। এখন যেহেতু ঘুরতে এসে পড়ছি, চলো এখন ঘুরতে। আমার কাছে কেন জানি মনে হইতেছে এখানে মানুষ অনেক কম। 1 2 3 4 আহাত কই? আসলে আহাত কই? আরে তুলতে যাবে না। আমার ওই কচিটা দেন, আমি ওইটা খামু। আর আমারে ভাই ওই পাশেরটা, ওই চিকি চিকি চুটা দেন। কি রে, তোরা খাবি আমরা খাবো না? আরে বেটা আগে আমরা কচি মালটা খায় দেখি মজা আছে নাকি, তারপরে তোরা খাবি। আচ্ছা দেন না ভাই, আমি বুঝলাম না আপনি কি এখানে ব্যবসা করবেন না? আমরা এখানে আসছি ভাই কচি খাইতে, আপনি কচি দিতে এত দেরি করতেছেন ভাই কেন? আমার মাঝখানের কুচিটা দেন। দেন না ভাই, ও কচি চাইতেছে, আর কচি দেন, চিকি চিকি চু। আরে ভাই দেন না ভাই কচিটা। আরে আমি আপনার কাছে কচি ডাব চাইছে, কচি মাল না, চিকি চিকি চু। ওর মনে কানের বাল জ্বলে গেছে, যা খামুই না। এই, এই, চল 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 চল। তোরা আর ভালো হইলে না বেটা, এইভাবে কি কেউ ডাব চাই? দেখিস আমি কেমনে চাই। মামা আপনারটা কত? আরে মামা মাত্র 60 টাকা। আর ডাবের দাম? একটু লাগে আল্লাহ বাঁচাইছে, নাহলে যে দূরানে দিছিল আমাদের সবার অবস্থা শেষ। এইরকম একটা ওয়েদার, আমি মনে করি কারো যদি মন খারাপ থাকে মনটা ভালো হয়ে যাবে, ফিলটাই অন্যরকম। হো একদম সেই লাগতেছে না? এই যে বাতাসটা ভাই মনটা একবার ফ্রেশ করে ফেলাইতেছে। আরে দেখিস পড়ে যাবি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তোরা তো সবাই সুবনকে চিনস, সুবন যাবে প্রবাসে, কিন্তু আমার ছোট মনে একটাই প্রশ্ন, হালা বিদেশ গিয়ে করবোটা কি? হালা এত অলস, কাম কাজ কিচ্ছুই করে না, আর ওর মা আমাদের সাথে ঠিক মতন ঘুরতেই দেয় না, আর সেই জায়গায় সে প্রবাসে যাবে। আমি এই জিনিসটা বুঝলাম না। হ, তোর কথা আমি একদম সহমত। তুই বিদেশে করবিটা কি? তোরা তো তোর মা ঘর থেকে বাইরে দেয় না। বন্ধু তোদের সাথে চায়ের আড্ডা, একসাথে সময় কাটানো, একসাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, এই সময়গুলো আর কখনো পাবো না। শুন, এলাকার মধ্যে সবাই বলতো যে তোদের ফ্রেন্ডশিপই সবচেয়ে বেস্ট। এই দুনিয়াতে আমি জানি অনেক মানুষ আসবে, কিন্তু আমি জানি তোদের মতো ভাই আর বন্ধু কখনই আমি পাবো না। এই যে তোরা বলছিস না বিদেশ গিয়ে আমি কি করব, আমি কোনো কাজই পারি না। শুন, মানুষ অভাবে পড়লে
সব কিছুই করতে পারে, কিন্তু হ্যাঁ তোরা তো বলতে পারবি আমাদের একজন বন্ধু ছিল ভাইয়ের মতো। আর তোরা বলছিস না বিদেশ গিয়ে অনেক এনজয় করব, অনেক শখ পূরণ করব। বিদেশ শখের না, বিদেশ যাচ্ছি কাজ করার জন্য। হয়তো আমাকে অলস দেখছিস না, কিন্তু আমি অলস থাকবো না। হয়তো এই অলস ছেলেটাও কাজের হয়ে যাবে, আর ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য অনেক কষ্ট করতে হবে। আসলে আমরা মনে করি প্রবাস কত সুখের, কত শান্তি, কিন্তু আসল কষ্টটা তো সেই বুঝে যে প্রবাসে যায়। হায় আফসোস, প্রবাস। নাইমও চলে গেছে, শুভনও চলে যাবে, দেখতে দেখতে তুইও চলে যাবি, দেখতে দেখতে আমিও চলে যাব। আমাদেরকেও এরকম ভাবে কাজ করা শিখতে হবে, আমাদেরকেও এরকম পরিস্থিতিতে কাজ করতে হবে। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী সবারই কাজ করতে হবে। এখন আমি একটা কথা বলি, যেহেতু আমরা ট্যুরে আসছি, জীবনের কষ্ট দুঃখ নিয়ে আমরা চিন্তা না করি, ঘুরতে আসছি আমরা মন মতো ঘুরি। আরে বেটা ওই ওই দেখ স্পটে আইসা পড়ছি। চল চল গোসল করতে যাই। চল। আহাত, পিঙ্কু, ইসাক, একটা জিনিস কি তোরা লক্ষ্য করছস? কি? আরে বেটা শুভন এবার ভয় ছাড়া বেটা পানিতে নেমে গেছে। আরে হ বেটা। তাইলে ওই প্রবাসে যায় কিছু করতে পারবো। আগের বার তো উস্তা খাইছিলাম, আম্মা বলতে উস্তা খাইলে নাকি বিপদ থাকে। এইবার আর উস্তাও খাই নাই, বিপদও নাই। ওহো, ঠিক আছে, সাবাস বেটা। আরে মাঝি মামা, আপনি গাছের আগে উঠে বসে আছেন কেন? আরে কারণ আছে মামা, এর লাগেই গাছে উঠছি। ও আচ্ছা মামা, আমার ছোট মনে একটাই প্রশ্ন, এই জায়গা কি কুমির, সাপ, বিচ্ছু এগুলো কি কিছু আছে? আরে এগুলা কিচ্ছু নাই মামা, আপনারা আরামসে গোসল করেন, কিচ্ছু নাই। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন আছে, এই যে এত বড় বড় নৌকা, এইসব নৌকার ভিতরে যে বাথরুম আছে, এই বাথরুমের যে ময়লা এগুলো কোথায় ফেলায়? আরে মামা এই লাইনগুলো তো বাইপাস, যেখানে সেখানে ফেলায় দে। একটু আগে তো আপনারা যেখানে গোসল করতেছে না, এইখানে ফেলায় গেছে। এই সাইড দাও, হট। কি রে ইসাক, বুঝতাছি না বেটা, আমরা কি টৌরে আসছি নাকি কোনো মরা বাড়িতে আসছি বেটা? গত টৌরও ওইরকম কোনো ধরনের পিনিক টুনিক কিছুই পাই নাই। আসলাম একটা মালের আশায়, মাল টাল তো বেটা দূরের কথা বেটা, কোনো কিছুই পাইতেছি না। কি রে তুই কিছু কস না কে? আসোস বাল, গেছে বার তো নয়নে একটু পিনিক টুনিক দিছিল, এখন নয়নের খবর নাই। ইস ধর। আরে বেটা ট্রিপের মধ্যে আইসা মোবাইল টিপতেছি, কোনো চিল নাই, কোনো কিছু নাই। ধর বেটা ভাল লাগেনি এটি। নয়নের কি ডান্স মান্স কিছু দেখবো না? ঘুমের মধ্যে যে চিকি চিকি চু মারে, এগুলো কি দেখবো না? অবশ্য বিরক্ত লাগে, কিন্তু এগুলো সারা চিল মিলে না। শুনতাছস তুই? ওই আমি শিওর এটা নয়ন। আই যাই দেখি। নতুন নাটক মনে হয় আবার শুরু করছে। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, মেরি চাহতে को फिजा में बहेंगे, जिंदा रहेंगे। এই কি হয়েছে আমার রাজ্যের হাল? চারিদিকে শুধু শুনি শুকনা পাতার গ্রান। এই ওয়েট ওয়েট ওয়েট, তুমি রাজা হবা, তুমি রাজার বাল হবা। খবরদার খাবোস, যদি দেখি তোমাদের চোখ লাল, তাহলে শুটিয়ে লাল করে দেব তোমাদের গাল। বন্ধু যখন বউলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় রে বুকটা, ফাইটা যায়, ফাইটা যায় রে বুকটা, ফাইটা যায়। একটা ঘুমের ওষুধ খাওয়াই দিতি, প্রত্যেকবারের সেম কাহিনী। আরে ঘুমের ওষুধ বেটা, ওরে যদি ইন্দুরের ওষুধ খাওয়া যায়, এরপরও তো এরকম দুর্ব। বুঝছো ইসাক,
আমাদের কোনো ট্যুরে আলাদা কোনো পিনিক লাগে না। পিকনিক নেওয়ার জন্য আমাদের নয়ন রাজাই সেরা। ঠিক কইছো। খবর দে, খবর দে, ডাকাইত পড়ছে, খবর দে। হা 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 এই মেস দে। বস মেস আনি নাই, তাহলে কি ভাল নিয়ে আইছো? ডাকাইত পড়ছে বোর্ডে, ডাকাইত পড়ছে, যা সব কিছু পরিষ্কার করে নিয়ে যা। এই আয়। কতক্ষণ লাগে নাকি রে এগুলার কাজে নিয়ে এসে ভেজাল। বস বিছানা থেকে কুল বালিশ পুরা টয়লেট পর্যন্ত সাফ করে দিয়েছি। এইবার শুধু এই রুম বাকি আছে। এই বেড়া তুই পড়ালেখা কতটুক করছ? উস্তাদ আমি তো 3 পর্যন্ত পড়ছি। তাইলে আমরা এখানে কি কাজ করার জন্য আইছি? আমরা এই জায়গায় ডাকাতি করতে আইছি। তাইলে তুই এইগুলা সাফ করে দিয়ে আইছস কেন? আপনি না বললেন সবকিছু পরিষ্কার করে নিয়ে আয়। এই বেটা আমি কি তোরে রুম পরিষ্কার করার কথা বলছি? আমি তোরে বলছি রুমের ভিতরে মোবাইল, টাকা পয়সা, স্বর্ণ যা সবকিছু পরিষ্কার করে নিয়ে আয়। বস আমি ছোট মানুষ, একটা ভুল করতেই পারি, স্বাভাবিক। আর আজকে যদি আপনার জায়গায় আমি থাকতাম আমি বুঝাইতাম এটা এই রকম না ওই রকম, গায়ে হাত দিতাম না। আপনি তো গায়ে হাত দিয়া দেন। ঠিক আছে উস্তাদ, আপনি ওর সাথে ঠিক করেন নাই। তুমি আমার ভাল বুঝো। আচ্ছা যা কান্দিস না, তুই যা, তোর কাজ শিখা মনে, যা তুই ভিতরে যা, ভিতরে যাইয়া বল বুলা ডাকাইতের পা পড়ছে বোর্ডে, তাণ্ডব শুরু হয়ে যাইব, তাণ্ডব। ভিতরে যা, সব কিছু নিয়ে আসবি, চল। ধ্বংস। আজ পাশা খেলবো রে শাম, ও শাম রে, আজ পাশা খেলবো রে শাম। ভাই আমাদের অপরাধটা কি ভাই? অপরাধ? ওই কিরে ওদের অপরাধ কিরে? বস ওরা বন্ধু বান্ধব মিলা আমাদের এলাকায় আইছে ট্যুর চুদাইতে। সব বন্ধু বান্ধব মিলে আইছো আমার হাওড়ে ট্যুরে। এই বাকি লাইনটা তুই বলতো। সব বন্ধু বান্ধব মিলে আমাদের এলাকায় আইছো ট্যুরে, যা কিছু আছে সবকিছু দিয়াতে, নাইলে দিমু ভরে। তাই যা ভালো ভালো বলতেছি সবকিছু দিয়া যাবার হাতে, নাইলে নৌকা বন্ধ কইরা নিয়া যাবো পিছনের পাট খেতে। গুড গুড, 10 এ 10। থ্যাংক ইউ। গ্যাস্ট্রিকের ট্যাবলেট 5 টাকা আছে। বস বস ও হাসি দিছে। এই খাঙ্কির বুলারে খাইয়া দে। খাইয়া দিতাছে রে। এই মান্দার পুলা কি করতাছস? বস আপনি না বললেন খাইয়া দিতে, তাই একটু লাড়াচাড়া দিতাছি। আরে বেটা আমি তোরে বলছি খাইয়া দিতে, তুই তো খাইয়া দিতাছস। বস ভুলে গেছে বস। বস আমি ভাবছি বস ওই খাইয়া দেওয়ার কথা বস, তাই আমি একটু খাইয়া দিতাছি। আচ্ছা 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 এইবারের মতো মাফ করে দিলাম। যা ওদের কাছে যা কিছু আছে সবকিছু নিয়ে উপরে আয়। ওকে বস। ওই কেন জানে আজকে আমার ডাকাত মনে হইতাছে না, বিলেন বিলেন লাগতাছে। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দে তো। পয়না গালাবা হইয়াস ফাদারিম ভুরগাম ফানথানচিক ও স্বর্ণিমচুল ফিউনাম ইউসিজনি ভিজিট। এই রাখ রাখ রাখ, গান সুন্দর গাইছত কিন্তু কোনো ভালো বুদ্ধি নাই। ওদের কাছে কি কি পাইছত ওইগুলা দেখা আমারে। ওকে বস। ও ফিলিং এসে বুইয়া তেরা ইন্ডিয়ান আর্মি। ওই এটা শুনান না কি রে? না না ভাই, এটা এমিরেশন। সালা সোনালিকার এটা পরে বড় লোকের ভাবছি দাও না ভাই এই ফোনটা আমার ভাই, 15 Pro Max। কে নিয়ে নেও, পকেটে বইরা দে। চপ বস, কালেকশন আরো আছে, তাড়াতাড়ি নিয়ে আরো কালেকশন আছে।
ফোন রে? এই ফোনটা তো আমার বড় পছন্দ হয়েছে। দেখতো এটা কি? উস্তাদ এটা তো কি জানি না, কিন্তু আপডেট আপেলের ফটো দেওয়া আছে, এটা মনে হয় আপেল ফোন। আপেল ফোন। দাম কত হইতে পারে? এই কত আর হইব 13-1400। 1400 টাকা না? ভাল লাগছে, ভাল লাগছে। আর কি কি আছে নিয়ে আয়। বুলা ডাকাত সাহেব, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরা সবাই কিছু কথা বলতাম। অনুমতি দেওয়া হলো। হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে। বুলা ডাকাত সাহেব, আমি কি বলবো, জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার জীবনের 3টা মাত্র আইটেম খাওয়ার, গরুর চিটা, ভুসি, গুড়, এইগুলা খায় বড় হয়েছি। এই যে আমার ফোনটা দেখতেছেন আইফোন 15 প্রো ম্যাক্স, এটা 1300 টাকা না ভাই, এটা 1.5 লাখ টাকা। কেমনে কিনছি জানেন? এই যে কিডনি আছে না, এইটা বিক্রি করে কিনছি। এই যে শরীরটা আছে না, এটা বাড়ে না, 1 মিনিট ঠিক মতো হাঁটতে পারি না। একটু তো মনটা গলান। আমার দুঃখের খবর শুনলে তো আপনিও কানবেন উস্তাদ। আমার কাহিনীটা হইলো, আমি গেছিলাম কক্সবাজারে, অনেক শখ ছিল আমার একটা আইফোন চালামু। ওই যে ছোট আইফোনটা আছে না আপনার কাছে, ওইটা আমার। এমন জায়গায় ব্যথা লাগে ডাক্তাররা পর্যন্ত খুইলা দেখাইতে পারি না। বুঝেন আমি কেমনে কিনছি, মাফ কইরা দেন আম করে। এগুলা রাখেন ভাই, আমারটা যদি বলি আপনি না কাইন্দা পারবেন না ভাই। আব্বা 3 লাখ টাকা কষ্ট করে জোগাড় করছিল আমার বিদেশ পাঠানোর লাগিয়া। ওইখান থেকে 20,000 টাকা নিয়া আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনছি, কারণ আইফোন মোবাইল কেনার সামর্থ্য আমার নাই। কয়দিন পরে আমি কাতার চলে যাবো ভাই। ওই কাতার 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 কোন দেশ রে? কাতার বিদেশ। ওই বিদেশ বিদেশ, ওই তোর মনে আছে রে? ওই যে আমি বলছিলাম আমার ছোট ভাই খাইলা পুষা বড় করছি, রিস্কা চালায় বড় করছিলাম। ওই আমার ভাই আছে রে বিদেশ কাতারে, আমি রিস্কা চালায় পাঠাইছি ওরে। টাকা পাঠায়, প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায়, কিন্তু একটা নাম্বার ভুল, 8 এর জায়গায় 9 দিয়া দিছে। এখন তো টাকা হয় না আমার কাছে, টাকা পাঠায় আমার কাছে হয় না। তুই ভাই আমার একটা কাজ করে দে, সবগুলারে ছাইরা দিবি, শুধু এই 8 এর জায়গায় 9টা বইলা দিস। আমার বাইরে, আমার ভাইয়ের নাম শামসুল। ভাই আপনি কোনো চিন্তাই করবেন না ভাই, আপনার কাজ আমি গিয়ে করে দিমু, এরপর আপনারা ছাড়া দেন ভাই। ওই দিয়া দে এই বাঙ্গিনাতি, সবকিছু দিয়া দে সবকিছু দিয়া দে। ভাই আমার বাইরে শামসুল রেগে পাইলে এই গামছাটা দিস, বলিস তোর ভাই এটা ব্যবহার করতো, অনেক মায়ার আমার ভাই। ওই যে 8 এর জায়গায় 9টা একটু বইলা দিও ভাই। ভাই আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমার নিজের জীবন চলে যাইবো, এরপর আমি 8 এর জায়গায় 9টা বুয়াই ছাড়মু। আরে ভাই, আপনার ভাইয়ের লেগা সবকিছু দিয়া দিলেন। ওই বেটা ভাইয়ের উপরে আর কিছুই নাই। ওই আমার ফেভারিট গানটা একটু গা তো। ভাইয়ের বরদন রক্তের বাদন, বাবার বাপ করলি পূরণ। আচ্ছা শুভন, একটা জিনিস লক্ষ্য করছোস? তোর বিদেশ যাওয়ার কারণে আমরা এত বড় বিপদ থেকে বাইচা গেলাম। আসলেই। আচ্ছা বন্ধু, দেখ তোর বিদেশের জন্য আমাদের আশা হলো এই ট্যুরে, আর এই বিদেশের জন্য এত বড় বিপদের হাত থেকে বাইচা গেলাম আমরা। যারা প্রবাসে গিয়ে কঠোর পরিশ্রম করে নিজের ভবিষ্যৎ গড়ে তুলছে, তাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা। তোমাদের এই ত্যাগ আর পরিশ্রম তোমাদের পরিবারের মুখে যেন হাসি ফুটে আনে। কারো বাবা বা কারো ভাই বা কারো সন্তান বা কারো হাজবেন্ড যারা পরিবারের মায়া ত্যাগ করে দূর প্রবাসে পরিশ্রম করতেছেন, তাদের সবার জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য দোয়া কামনা করি। এই সুমনে তো লাগেজ রেখে গেছে। সুমন তো লাগেজ